নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সাথে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হয়েছে। প্রত্যেক মাসে সুবিধাভোগী মহিলারা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে। তো বন্ধুরা, ৩,০০০ টাকা করে কবে থেকে পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানতে পারবেন। তার সাথে বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় বড় আপডেট দিয়েছেন। ৩,০০০ টাকা করে মাসে কিন্তু সেটাও কিন্তু পেতে চলেছেন। তার সাথে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন। তার সাথে বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় কবে থেকে এপ্রিল মাসের টাকা দেবে সেটা কিন্তু জানতে পারবেন। তারপরে এটা বলা হচ্ছে বন্ধুরা, যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা যেসব মহিলারা এখন পর্যন্ত পাচ্ছেন না তাদের টাকা কবে থেকে টাকা দিতে শুরু করবেন সেটা কিন্তু বলা হয়েছে। তার সাথে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় যে সকল উপভোক্তারা আছেন এখন পর্যন্ত মার্চ মাসের টাকা পাচ্ছেন না সেই সমস্ত উপভোক্তাদের কবে থেকে টাকা দিতে শুরু করবেন সেটা কিন্তু বলা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি দিয়ে না করে ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মী ভান্ডারে বড় চমক। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড় ঘোষণা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে ৩,০০০ টাকা। তো বন্ধুরা, ওখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে ৩,০০০ টাকা করে। তো বন্ধুরা, ৩,০০০ টাকা কবে থেকে পেতে চলেছেন সেটাও কিন্তু জানতে পারবেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের ৩,০০০ টাকা করে কবে থেকে দেবে। তারপরে বলা হচ্ছে বন্ধুরা, কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নিচে বিস্তারিত জানানো হলো। তো বন্ধুরা, ওখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে মাসে কিন্তু দিতে চলেছেন সেটা কিন্তু নিচে সম্পূর্ণ বিস্তারিত রয়েছে, বা কবে থেকে পাবেন টাকা সেটা কিন্তু বলা হয়েছে নিচের দিকে। তারপরে বলা হয়েছে বন্ধুরা, সম্প্রতি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে এবার রাজ্যের মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, রাজ্যের বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমানে চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ৫০০ টাকা ও ২০০ টাকা বৃদ্ধি করার ঘোষণা করে জানিয়েছেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে প্রথম ২০২১ সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছিলেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ২০২১ সালে প্রথম সেপ্টেম্বর মাসে চালু হওয়ার পর থেকে ২০২৪ সাল মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে ও ৫০০ টাকা করে দিয়ে আসছেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, তবে রাজ্যের যে সমস্ত মহিলাদের ২৫ থেকে ১৮-এর মধ্যে বয়স রয়েছে শুধুমাত্র সে সমস্ত মহিলারাই এবার প্রতি মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, তবে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, তবে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করলেন এবং সেই বাজেটে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন। বন্ধুরা, ওখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের টাকার বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে ৫০০ টাকা করে পেয়ে আসছিলেন সে সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে ৫০০ টাকার পরিবর্তে ১,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে ৫০০ টাকা করে পাচ্ছিলেন সে সমস্ত মহিলাদেরকে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। তারা এপ্রিল মাস থেকে ১,০০০ টাকা করে অ্যাকাউন্টে কিন্তু পেয়ে যাবেন সরাসরি। তারপর বলা হয়েছে বন্ধুরা, এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা করে পেতেন সে সমস্ত মহিলাদের এবার প্রতি মাসে ১,০০০ টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে প্রতি মাসে ১,২০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা ১,০০০ টাকা করে আগে পেয়ে আসছিলেন প্রতি মাসে সে সমস্ত মহিলারা এবার এপ্রিল মাস থেকে ১,২০০ টাকা করে পেয়ে যাবেন অ্যাকাউন্টে। তারপরে বলা হয়েছে বন্ধুরা, তবে সামনে সারা দেশে লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় সুখবর জানিয়েছেন। তো বন্ধুরা, ওখানে বলা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবার লোকসভা নির্বাচনের আগে বিরাট বড় খুশির খবর জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে। তারপর বলা হয়েছে বন্ধুরা, তবে ঘোষণা করলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তবে জানিয়েছেন বন্ধুরা, ভারতের জনতা পার্টির শুভেন্দু অধিকারী কিছুদিন আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের
পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা ঘোষণা করে জানিয়েছেন। তারপরে বলা হয়েছে বন্ধুরা, এবং অন্নপূর্ণা ভান্ডার তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে 2000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন। তারপর বলা হয়েছে বন্ধুরা, তবে সম্প্রতি কিছুদিন আগে এবার ভারতের জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি অন্নপূর্ণা ভান্ডারে 2000 টাকা নয়, বরং মহিলাদের প্রতি মাসে 2000 টাকার পরিবর্তে 3000 টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা এখানে বলে দিয়েছেন ভারতের জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজের মুখে বলে দিয়েছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আসবেন। তারপর সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তারপর বলে দিয়েছেন বন্ধুরা, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারের মহিলাদের 25 বছর থেকে 58 বয়সী মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারে প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা নয়, বরং দেওয়া হবে 3000 টাকা। তারপর বলে দিয়েছে বন্ধুরা, এবং তার সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় উপভোক্তারাও প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন। তো বন্ধুরা এখানে বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার মতোই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে প্রতি মাসে মহিলাদের 3000 টাকা করে মাসে দেবে। তার সাথে বন্ধুরা যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় উপভোক্তাদের 3000 টাকা করে কিন্তু মাসে প্রত্যেক মাসে কিন্তু দিয়ে দেবে। তো বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।